এদিকে গেল হচ্ছে কলাতিয়া, এদিকে গেল হচ্ছে রামের কান্দা। এটা প্রায় একটা মানুষের সমান গভীর হয়ে গেছে। দেখেন এখানেরও সেম অবস্থা, এখানে অনেক পরিমাণ ভেঙে গেছে। ডানে হচ্ছে রামের কান্দা, বামে হচ্ছে কলাতিয়া। রোডের অবস্থাটা দেখেন, মাটিগুলো চলে যাচ্ছে এই খালে। এখন বর্তমানে যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন এইটা একটা মেন রোড, বর্তমানের এই অবস্থা। খুবই জনবহুল একটা রোড। এটা হচ্ছে এদিকে গেল হচ্ছে কলাতিয়া, এদিকে গেল হচ্ছে রামের কান্দা। বর্তমানে আমরা এখন এখানে আছি। দেখুন এরকম একটা মেন রোড, এটাই হচ্ছে কলাতিয়া থেকে রামের কান্দার প্রধান সড়ক। এরকম একটা সড়কের মধ্যে এই অবস্থা। দেখুন এটা প্রায় একটা মানুষের সমান গভীর হয়ে গেছে, দেখার মতো কেউ নাই। এটা যখন ভাঙতে ভাঙতে আরও যখন ভেঙে যাবে তখন আসবে এটা ঠিক করতে। এখন এটা কেউ ঠিক করতে আসতেছে না, কেউ এটার কথা ভাবতেও আসে না। এটা এই যে এখানে একটা এগুলা দিয়ে রাখছে, এগুলো একটা দিয়ে রাখছে, রাতের অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না। দেখেন অবস্থা, রোড হচ্ছে এই পর্যন্ত, প্রায় অর্ধেক রোড ভেঙে গেছে, প্রায় অর্ধেক রোড ভেঙে গেছে। একটা মানুষ এখানে দেখার কেউ নাই। দেখেন অবস্থা, ঢুকে গেছি। এ হচ্ছে অবস্থা। এই রোডের মধ্যে অনেকগুলো ভাঙ্গা আরও আছে, আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে দেখাচ্ছি। আরও ভাঙ্গা আছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে এই রোডেরই আরেকটু সামনে আসলাম, দেখেন এখানেরও সেম অবস্থা। এখানে অনেক পরিমাণ ভেঙে গেছে, মাটিগুলো সরে যাচ্ছিল। এই যে একটা সরকারি লাইট, এই সরকারি লাইটটাও পড়ে গেছে। এখানের জনগণ যতটুকু পারছে ততটুকু এখানে মাটি ফালানোর ব্যবস্থা করছে, কিন্তু অবস্থা খুবই খারাপ। এখানের অবস্থা খুবই খারাপ। দেখুন আপনারা, এখানে একটা খাল খনন করছে, এই খালের মাটিগুলো সব খালে চলে যাচ্ছে। এখানে কোনো ওয়াল দেয় নেই অথবা কোনো ব্যারিকেড দেয় নেই, যার ফলে মাটিগুলো যেন না সরে যেতে পারে, এর জন্য কোনো চেষ্টা নাই। দেখেন অবস্থা, এরকম একটা রানিং রোড, এরকম একটা গুরুত্বপূর্ণ সড়কে কতখানি পরিমাণ ভেঙে গেছে। এরকম আস্তে আস্তে ভাঙতে থাকবে, যখন মানুষজন চলতে পারবে না তখন যে এটার সমাধান হবে, তখন এটা ঠিক করতে আসবে। এই হচ্ছে আমাদের দেশ। হুম। এই যে ওই রোডেরই ডানে হচ্ছে রামের কান্দা, বামে হচ্ছে কলাতিয়া, আর আমরা আছি মাঝে। এই সামনে হচ্ছে আকসেল ব্রিজ। এই আকসেল ব্রিজের একটুটুক সামনে দেখেন অবস্থা, রোডের অবস্থাটা দেখেন, মাটিগুলো চলে যাচ্ছে এই খালে। এই যে মাটির অবস্থা, ভাঙা মাত্র শুরু হয়েছে। হ্যাঁ,
এই অবস্থান থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে যখন শেষ পর্যায়ে চলে যাবে, এই যে দেখেন এখানে ফাটল ধরছে, এই পর্যন্ত মাটি চলে যাবে। যখন এগুলো চলে যাবে তখন আসবে এগুলো ঠিক করতে। যখন মানুষ চলাফেরা করতে না পারবে তখন ঠিক করতে আসবে। দেখেন ভাঙার অবস্থাটা দেখেন, এই মাটিগুলা চলে যাচ্ছে হচ্ছে খালের ভিতরে। এই খালটা বছর হয় নাই, এই খালটা যখন খনন করছে তখন যদি এদিক দিয়ে যদি কোনো ওয়াল দিত, এদিক দিয়ে যদি কোনো প্রোটেকশন দিত, তাহলে এই মাটিগুলো এদিকে যাইতে পারতো না, এই রোডের এই অবস্থা হতো না। দেখেন এই যে এই পর্যন্ত ফেটে গেছে, এই পর্যন্ত ফেটে গেছে, এগুলো যে কোনো সময় ভেঙে সব চলে যেতে পারে। এখন বর্তমানে যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা বিবেচনা করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা রোড। আপনারা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই রোডের জন্য আপনারা ব্যবস্থা নেন। কারণ হচ্ছে মানুষের দুর্ভোগ, অনেক ধরনের দুর্ভোগ হয়, এই দুর্ভোগগুলো আর বাড়ান না আপনারা। আপনারা জনগণের রোডের দিকে একটু তাকান। এই যে দেখেন এইরকম একটা রাত্রে যখন একটা রানিংয়ে যখন একটা গাড়ি আসবে, এখানে কোনো লাইট নেই, কোনো কিছুই নেই, যখন এটা যখন না দেখতে পারবে একটা নতুন চালক, তখন এটা নিচ দিয়ে পড়ে যাবে। কত মানুষের যে কত মানুষ যে এখানে মারা যেতে পারে, কত মানুষের যে ক্ষয়ক্ষতি হতে পারে, কত সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে, এর কোনো সিউরিটি নেই। আপনারা যারা বর্তমানে এখন দায়িত্বে আছেন, আপনারা খুব সিরিয়াসলি বিষয়গুলো দেখেন। কলাতিয়া থেকে রামের কান্দার মাঝে আকসালের যে রোডটা, এই আকসালের রোডের আমি এদিকে আসি। সবাই যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।